সম্মানিত সমাগত, মুসলিম উম্মার সাপ্তাহিক সম্মেলন জামাতে উপস্থিত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে, দয়ায়, করুণায় মাহে রমাদানের পরে প্রথম জুমার জামাতে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, দরুদ ও সালাম পেশ করছি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে জুমা পূর্ব আলোচনা শুরু করছি। একান্ত প্রিয় দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 189, 90, 91, 92 চারটি আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী এবং মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এটার আলোকে আজকে আমি আমাদের দৈনন্দিন জীবনের কিছু তাসবিহ, কিছু জিকির, আল্লাহর স্মরণ, যেই তাসবিহগুলো, যেই জিকিরগুলো আমার আপনার জীবনের গুনাহগুলো মিটিয়ে দেয়, আমাকে আপনাকে নিষ্পাপ করে দেয়, এই ব্যাপারে আমি সরাসরি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আজকের যে হাদিসগুলো পড়ব, কোরআনের যে রেফারেন্সগুলো দেব, এগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন এ সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আসমান এবং জমিন এবং এর মধ্যে যা আছে এ সব কিছুর মালিক কে? আমরা আছি কোথায়? আমরা তো সেই জমিনের উপরে, আসমানের তলায়, জমিনের উপরে। তা আমাদের মালিক কে? আমাদেরও মালিক আল্লাহ। এই যে আমরা আজকে এখানে এসেছি মসজিদে, যদি আল্লাহর হুকুম না থাকতো, আল্লাহর ইচ্ছা যদি না থাকতো, তাহলে আমাদের এই জায়গায় আসার সুযোগ হতো। আপনারা এখন যদি চিন্তা করেন, এই মগবাজারে আর এই মৌসাকে যত মানুষ আছে ঘুরে বেড়াচ্ছে, এই সকল মানুষগুলি আল্লাহ কবুল করেন নাই, যার কারণে তারা কিন্তু মসজিদে আসার সুযোগ পায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আসমান এবং জমিন এর মধ্যে যা আছে এ সব কিছুর একচ্ছত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছে আমি। যে আল্লাহ রাব্বুল আলামিন এটা উদ্ভাবক, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, করুণা করে জীবন দিলেন, অক্সিজেন দিয়ে বাঁচালেন, খাদ্যের ব্যবস্থা করলেন, সুস্থতা দিলেন, বিবি দিলেন, সন্তান দিলেন, ব্যবসা দিলেন, বাণিজ্য দিলেন, জমি দিলেন, জায়গা দিলেন, ঘর দিলেন, বাড়ি দিলেন, গাড়ি দিলেন। সেই মহান স্রষ্টা, সেই মহান আল্লাহকে আমরা কিভাবে ভুলে যাই? এটা ভোলার কথা নয়, কিন্তু আমাদের দেশে ইসলামী শিক্ষা না থাকার কারণে, কোরআনিক শিক্ষা না থাকার কারণে, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা বেমালুম আল্লাহর সেই নিয়ামত, আল্লাহর সেই করুণা, আল্লাহর সেই দয়া, এগুলিকে আমরা একেবারে ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে, শয়তানের খপ্পরে পড়ে আমরা বিপথে চলে গেছি।
এর মধ্য থেকে কিছু আল্লাহর বান্দা একান্তই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি। একান্তই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া এইখানে আসা সম্ভব হতো না। এজন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন আমি সকল বিষয়ে সর্বশক্তিমান। যে কোনো বিষয় আল্লাহ কোনো কিছু করতে চাইলেন, শুধু তিনি ইচ্ছা করবেন, ইরাদা করবেন। ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ইচ্ছা বাস্তবায়ন হয়ে যায়। 1 সেকেন্ড সময় প্রয়োজন হয়। এই ইয়াকিন, এই বিশ্বাস আমাদের থাকা দরকার, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা তার অনুগত বান্দা, রহমানের বান্দা, আল্লাহর একান্ত বান্দা, যারা যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে, জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের বৈশিষ্ট্য কেমন হবে? কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন এই আসমান এবং জমিন সৃষ্টি, তার সাথে সাথে রাত এবং দিনের আবর্তন, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সব কিছুর মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা চিন্তাশীল মানুষ, যারা গবেষক মানুষ, যারা আল্লাহর সত্তাকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা বলে দিলেন আমার ওই বান্দাদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষা। এর মধ্যে কি রয়েছে? শিক্ষা। তারা এগুলো নিয়ে চিন্তা করে, শুধুই চিন্তাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিন্তার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে না। আল্লাহর বান্দা যারা, রহমানের বান্দা যারা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই বান্দারা, তারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর তাসবিহ করে, আযকুরুন আল্লাহ, আল্লাহর স্মরণ করে, আল্লাহর তাসবিহ করে। কিয়ামা, বসার সুযোগ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। আবার দাঁড়ানোর শক্তি নাই এমন অনেক বান্দা আছে অসুস্থ, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি বসে বসে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, আল্লাহর মহিমা বর্ণনা করে। আবার এমন মানুষ আছেন হাঁটার শক্তি নাই, বসে থাকার শক্তি নাই, একেবারে অসুস্থ, মাজুর হয়ে গেছে, শুয়ে শুয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন ওয়ালা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর এই মহিমাগুলি বর্ণনা করে। আবার সুস্থ মানুষ দাঁড়িয়ে যখন পথ চলে তখন আল্লাহর স্মরণ করে, আবার যখন বসে আছে আল্লাহর স্মরণ করেন, আবার যখন শুয়ে আছে রাতের আধারে যখন বিছানায় যায়, পিঠটা বিছানায় যখন সে এলিয়ে দেয় তখনও আল্লাহর স্মরণ করে।
সকল অবস্থায় মুমিন আল্লাহর স্মরণের মধ্যে জীবন অতিবাহিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু এই স্মরণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমান এবং জমিন, আসমান জমিন সৃষ্টির পরিচালনা বিধি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটা পরিচালনা করেন, আসমান কিভাবে পরিচালনা করেন, সৌরজগৎ কিভাবে পরিচালনা করেন, জমিনকে কিভাবে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ রহমানের বান্দা যারা, তারা এগুলো নিয়ে চিন্তা করে, আর চিন্তা করে করে তারা সিজদায় লুটিয়ে পড়ে। তারা সিজদা দেয়, আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসার মধ্যে আর কারো প্রশংসাকে সে যুক্ত করে না, শিরক মুক্ত ইবাদতের মধ্যে সে শামিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দারা তাদের এই প্রশংসার সাথে সাথে আল্লাহর কাছে কথাও বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বুল আলামিন তুমি পাহাড় তৈরি করেছ, নদী নালা খাল বিল তৈরি করেছ, পশু তৈরি করেছ, পাখি তৈরি করেছ, গাছগাছালি তৈরি করেছ। আল্লাহ রাব্বুল আলামিনকে এমনভাবে সম্বোধন করে বান্দারা বলে, আল্লাহ তুমি একটা অনর্থক তৈরি করো নাই, একটা অনর্থক নাই। আল্লাহ তাআলা বলছেন এই সব কিছু, যা কিছু আছে পৃথিবীতে সব মানুষের জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে এমন ভাবে শক্ত করে ধারণ করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এসব বান্দার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই। কাজে প্রকৃত বান্দা যারা, তারা যখনই বসে থাকে, একান্তে থাকে, তখন তারা আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। তাদের অন্তরের মধ্যে জাগতিক কোনো চিন্তা প্রবেশ করতে পারে না, তাদের ব্রেনের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা, ধারণা, চেতনা এগুলো ঢুকতেই পারে না। যখনই একাকিত্বে থাকে তখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা পড়েছি আমি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই একটা তাসবিহ ফি ইয়াউমিন মিয়াতু মাররা 100 বার তাসবিহটা করবে, দিনের মধ্যে 100 বার করবে। আল্লাহ নবী বললেন, খুদ্দাত খতায়াহু, তার জীবনের যা গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফই করবেন না, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহা, যদি তার জীবনের গুনাহ খাতা সাগরের ফেনা তুল্য হয়, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে যখন অবসরে থাকবো তখন কি বলবো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান ওয়া হাবিবাতানে লির রাহমান। আল্লাহ রাসূল বলছেন, ইমাম বুখারী এই হাদিসটা তার হাদিস গ্রন্থের সর্বশেষ, এই হাদিসটা দিয়ে তিনি হাদিস গ্রন্থ শেষ করেছেন। আল্লাহর কাছে এমন একটা বাক্য আছে, আল্লাহর একটা বাক্য, দুইটা বাক্য
যে বাক্যটা মুখে বলতে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায়, দাড়ি পাল্লায় ওজনে অনেক ভারী। কথাকে বোঝা গেছে? মুখে বলতে কি সহজ, খুবই সহজ। খাফিফাতানে ফিল লিসান, খুবই হালকা, মুখে বলতে খুবই হালকা, কিন্তু সাকিলাতানে ফিল মিজান, কিন্তু মিজানের পাল্লায়, আমল মাপার পাল্লায় ওইটা অনেক ভারী। হাবিবাতানে লির রহমান, আর আল্লাহর কাছে ওইটা খুবই প্রিয়, রহমানের কাছে এটা খুবই প্রিয়। সেই দুইটা বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখনই অবসরে থাকব তখনই আমাদেরকে আল্লাহর তাসবিহ করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হচ্ছে সরাসরি কোরআন এবং হাদিস অধ্যয়ন করা, বুঝে বুঝে পড়া এবং আমল। এটা এক নম্বর পদ্ধতি। আপনি যদি কোরআনের সাথে নিজের জীবনকে মিলিয়ে নিতে পারেন, কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারেন, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা আপনার হৃদয়কে বিগলিত করে ফেলবে। এটা যত পড়বেন তত আপনি মজা পাবেন, যত এটা আমল করবেন আপনার হৃদয় তত আল্লাহর দিকে গিয়ে যাবে। এই জন্যে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির প্রথম উপায় হচ্ছে সরাসরি কোরআন এবং হাদিস অধ্যয়ন করা, বুঝা এবং ওইটার আলোকে নিজের জীবন তৈরি করা। দুই নম্বর, মৌলিক ইবাদত সমূহ পালন করা, ফরজ ওয়াজিব, এইটা কখনোই ছেড়ে দেওয়া যাবে না। তিন নম্বর হচ্ছে নফল ইবাদত। তিন নম্বর কি? নফল ইবাদত। যেমন এই শাওয়ালের রোজা, কয়টা রোজা? 6টা রোজা আছে শাওয়াল। কেউ বলেন না সাক্ষী রোজা। আপনি যেভাবে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি রমজানের রোজা পালন করলো অথবা শাওয়ালের 6টা রোজা রাখলো, এই রোজা হচ্ছে কাসিয়ামিদ দাহর, এক যুগ রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এটা নফল ইবাদত। কিন্তু আপনি ফরজের কোনো হুকুম, কোনো খোঁজ নাই আপনার। রমজানের রোজা রাখলেন, আপনি 6টা রোজা রাখলেন, হবে? হবে না। এগুলো হচ্ছে বোনাস। যত তাসবিহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, সহিহ হাদিসের বর্ণনায়, প্রত্যেকটা তাসবিহর মর্যাদা আছে, এত মর্যাদা। ওই মর্যাদা আপনি পাবেন যদি আপনি ফরজ ওয়াজিবগুলো পালন করার পরে ওই তাসবিহগুলো বলেন। কিন্তু আপনার ফরজের হুকুম খেয়াল নাই, আপনার ওয়াজিবের কোনো খেয়াল নাই, কিন্তু আপনি যদি মনে করেন না আমি তো তাসবিহ পড়েছি, আমার জীবনে কোনো ছাড়া মাপে, এত সহজ। এজন্য ফরজ ওয়াজিব যে ইবাদতগুলো আছে, মৌলিক ইবাদত, এগুলো পালন করা। এরপর হচ্ছে যেটা বলেছি নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ। এটা আপনার আমলকে ভারী করে দেয়। আল্লাহর নৈকট্য হাসিলের ক্ষেত্রে, উচ্চ মাকাম, আল্লাহর কাছে ভালো মর্যাদা পাওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে বোনাস। সোমবারের রোজা, আইয়ামে বীজের রোজা, এরপরে মাগরিবের নামাজের পরে নামাজ আছে কিসের? আওয়াবিনের নামাজ। আবার ফরজের নামাজ পড়ে সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ। আবার সূর্য যখন উত্তপ্ত হয় কিন্তু জোহরের ওয়াক্ত তখনও হয় নাই, তখন একটা নামাজ। এই জাতীয় যতগুলো নামাজ আছে, তাসবিহ আছে, এগুলো আছে বোনাস। আপনার আমার আমলকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। আল্লাহর কাছে উচ্চ মাকাম পাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অতিরিক্ত করেছেন। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা বলছেন, নবী, তাহাজ্জুদকে তোমার জন্য আমি অতিরিক্ত করে দিয়েছি, নফল করে দিয়েছি। তবে তুমি যদি এটা আদায় করো তাহলে আল্লাহর কাছে তুমি বড় মাকাম পাবে, সম্মানিত মর্যাদার অধিকারী তুমি হবে। এই জন্য রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ থাকার পরেও রাত জেগে জেগে তিনি ইবাদত করতেন, তাহাজ্জুদ করতেন। অসংখ্য ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কাটিয়ে দিতেন। আমাদেরও তো ওই আমলগুলি করার দরকার আছে না নাই? এক মাস রোজা পালন করেছি, এখন আল্লাহর যে ফরজ হুকুমগুলো এগুলো পালন করার সাথে সাথে সার্বক্ষণিক আল্লাহর স্মরণ, এই ব্যাপারে আমাদের একটু স্মরণে রাখতে হবে। প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ঘেটে ঘেটে এমন 10টা আমল আছে, যেই 10টা আমল যদি আপনি করেন, ফরজ এবং ওয়াজিবগুলো পালন করার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহান। এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত গুনাহ হয়, একটা উমরার মাধ্যমে ওটা মাফ হয়ে যায়। এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত অপরাধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জুমা পড়ার কারণে ওই গুনাহগুলি মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা দিনে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বলেন, গুনাহ আছে না নাই? এই গুনাহগুলি মাফ করার ক্ষেত্রে এই আমলগুলি আমাদের করার দরকার আছে। আমি সেই হাদিসগুলো থেকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে, খাওয়ার পরে আমরা যে খাদ্য খাই, এই খাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদ হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, আন সাহাল বিন মুআজ ইবনে আনাস আন আবিহি, সাহাল ইবনে মুআজ তার পিতা আনাস থেকে বর্ণনা করেছেন, আনাস আন আবিহি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أكل طعاما ثم قال الحمد لله الذي أطعمني هذا الطعام ورزقنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه وما تأخر. সুবহানাল্লাহ। যে ব্যক্তি খাদ্য গ্রহণ করার পরে, খাবার খাওয়ার পরে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই খাদ্য খাওয়িয়েছেন। আমরা যে খাদ্যটা খাই, এ কে খাওয়িয়েছেন? আল্লাহ খাওয়িয়েছেন। এটা স্বীকার করলাম যে যেই খাদ্যটা আল্লাহ খাওয়িয়েছেন, ওয়ারাযাকানিহি, আমাকে মর্যাদার অধিকারী করেছেন, আমাকে রিজিক দিয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতিন, আর এই সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া আমার কোনোই কর্তৃত্ব ছিল না। আমি যে খাদ্যটা খেয়েছি, এটা খাওয়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো কর্তৃত্ব ছিল? কি বলেন, ছিল? ছিল না। যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা করার কারণে ওই ব্যক্তির জীবনে যত গুনাহ ছিল, আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের পড়া দরকার। আর একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নতুন পোশাক পরে, ঈদে তো আমরা সবাই নতুন পোশাক কম বেশি পরেছি, নাকি পরি নাই? আমাদের সন্তানরা পরেছে, এগুলো আমাদেরকে শিখাইতে হবে। কেউ যদি, আল্লাহ রাসূল বলছেন, নতুন পোশাক পরার সময় যদি এই দোয়াটা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়া, আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই পোশাক পরিধান করার তৌফিক দিয়েছেন। ওই পোশাক পরিধানের ক্ষেত্রে, ওই পোশাক তৈরির ক্ষেত্রে আপনি যে অর্থ উপার্জন করেছেন, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা ছাড়া ওই পোশাককে আপনি পরতে পারতেন? পারতেন না। এই জন্য আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নতুন পোশাক পরিধানের সময় এই দোয়াটা করে, আলহামদুলিল্লাহ আল্লাযী কাসানি হাযা সাওয়া ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা, আমি যে পোশাক পরেছি আল্লাহ তোমার একান্ত অনুগ্রহের ফসলেই আমি পোশাকটা পরেছি, আর এই পোশাকের কারণে আমি যে মর্যাদার অধিকারী হয়েছি আল্লাহ, এক্ষেত্রে আমার ন্যূনতম কোনো ক্ষমতা ছিল না। সব ক্ষমতা কার? বলেন কার? কেউ যদি নতুন পোশাক পরিধানের সময় এই দোয়াটা পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে দুইটা দোয়া, এই দুইটা দোয়ার কারণে আল্লাহ সব মাফ করে দেন কেন? একটুখানি বুঝতে হবে। এক্ষেত্রে আমি যে আল্লাহর গোলাম, সেই গোলামিত্বের পরিচয় আমি নিজে আমার মুখ থেকে দিলাম, আর আল্লাহকে আমি সকল ক্ষমতার উৎস হিসেবে মেনে নিলাম। আল্লাহর কাছে আমি পরিপূর্ণ সারেন্ডার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে আমার প্রতি খুশি হয়ে আমার জীবনের গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আমরা নামাজ আদায় করি। নামাজের পরে বেশ কিছু তাসবিহ আছে, জিকির আছে, যে জিকিরগুলো, তাসবিহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহর কোরআন এ ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছে যে প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে তোমার জন্য দোয়া বাধ্যতামূলক। বলেন এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ নির্ধারণ করেছেন। আপনি সূরা আন-নিসার 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যায়, নামাজের সালাম ফেরানোর সাথে সাথে নামাজটা যখন পরিসমাপ্ত হয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা যে অবস্থায় থাকো ওই অবস্থায় আল্লাহর তাসবিহ করো, আল্লাহর স্মরণ করো। আল্লাহ তাআলা বলছেন তোমার যদি ব্যস্ততা থাকে, ফরজ নামাজের পরে তোমার ব্যস্ততা আছে, তুমি চলে যাবে, বসে থাকার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলমান অবস্থায় আল্লাহর তাসবিহ করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর গুণগান করো। এরপরেও আল্লাহর গুণগান থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয় নাই। সুবহানাল্লাহ। আপনার সময় নাই, আপনি যাচ্ছেন, সালাম ফিরিয়ে চলে যাচ্ছেন, দোয়া আছে না নাই? এগুলো আল্লাহ তাআলা বলছেন কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ করো, নামাজ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সময় আছে, নামাজের সালাম শেষ করে তুমি তাসবিহ করো। অনেকগুলো তাসবিহ আছে, দোয়া আছে, কয়েকটা আমি বলবো। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান সাব্বাহাল্লাহা দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। যে ব্যক্তি নামাজের সালাম ফেরালো, নামাজের সালাম ফেরানোর সাথে সাথে 33 বার বলল সুবহানাল্লাহ, আবার 33 বার বলল আলহামদুলিল্লাহ, এরপরে 33 বার বলল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওয়া তামামাল মিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং এই দোয়াটার মাধ্যমে 100 পূর্ণ করলো, আল্লাহ নবী বললেন গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। ওই বান্দার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, যদি ওই বান্দার গুনাহ সাগরের ফেনা তুল্য হয়,
এরপরেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, যদি কেউ নামাজের সালাম ফেরানোর পরে এই দোয়াগুলি পড়ে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন। যদি সেই গুনাহ খাতা সাগরের ফেনা তুল্য হয়, তাহলে গুনাহ মাফ করার জন্য নামাজ শেষ করে দৌড় মারতে হবে নাকি একটু তাসবিহ করা লাগবে? তাসবিহ করা লাগবে। আল্লাহ নবী বলেছেন, নামাজের পরে যদি কেউ বসে সাইয়্যিদুল ইস্তিগফার তেলাওয়াত করে, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদেরকে মুখস্থ নেই, এগুলো মুখস্থ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়েছেন। আবার আল্লাহ নবী বলেছেন, এটাও বুখারীর হাদিস, নামাজ শেষ করার পরে যদি বান্দা আয়াতুল কুরসি একটু বুঝে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কিছুই প্রয়োজন হবে না। মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করবেন। বেশ কিছু দোয়া আছে, যে দোয়াগুলো আমাদের জানা দরকার। আমি যে হাদিসটা প্রথমে পড়েছিলাম, অবসর টাইম, আমি ফ্রি আছি, কোনো কাজ নাই, ওই সময় পড়তে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের হাদিস, কেউ যদি 100 বার এই দোয়াটা পড়ে দিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ যদি ঘুমানোর সময়, সুনান ইবনে হিব্বান হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় এই দোয়াটা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, গুফিরা যুনুবাহু আও খাতায়াহু ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহার। কেউ যদি ঘুমানোর সময় এই দোয়াটা তেলাওয়াত করে, এই দোয়াটা পাঠ করে হৃদয় থেকে, দিল থেকে, আল্লাহ নবী বললেন, সহিহ ইবনে হিব্বান হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্যে আমাদের এই তাসবিহগুলো স্মরণ রাখা দরকার, জানা দরকার। কারণ আল্লাহর সাথে সার্বক্ষণিক জিকির আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম। সার্বক্ষণিক জিকির, আল্লাহর স্মরণ। আপনি অবসরে আছেন, আল্লাহু আকবার, আপনি অবসরে আছেন, সুবহানাল্লাহ। যারা সৌদি আরবে গিয়েছেন দেখবেন রাস্তার পাশে পাশে লেখা আছে আস্তাগফিরুল্লাহ। আপনি হয়তো ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন, আপনাকে স্মরণ করা যাচ্ছে যে বান্দা তুমি বড় আস্তাগফিরুল্লাহ, তুমি বড় সুবহানাল্লাহ, তুমি বড় আলহামদুলিল্লাহ। অর্থাৎ যখনই একটুখানি ফ্রি থাকবেন, একটুখানি আমরা অবসরে থাকবো, ওই অবসরটা যদি আল্লাহর স্মরণের মধ্যে কাটায়, তাহলে শয়তান আমাকে অসওয়াসা দিতে পারবে না। এই চেষ্টাটা করতে হবে। সম্মানিত ভাইরা, দেখেন এমন কিছু আমল আছে, ছোট ছোট আমল, ও একটা আমলে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, ওযু করার পরে 2 রাকাত কি করবে? তাহিয়াতুল ওযু নামাজ আদায় করবে,
আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করবেন না, রাজাকা ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রসুল বলেছেন যেদিন তার মা ভূমিষ্ঠ করেছিল ওই রকম আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। মান তাওয়াদ্দা নাহু উযুইন হাযা সুম্মা সাল্লা রাকাতাইন লা ইহাদ্দিসু ফিহা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। এজন্য আমাদের এই সুন্নাহটা আমরা দেখেছি মক্কা মদিনায় বা মিডল ইস্টের মানুষগুলো নামাজ আদায় ওযু করলে তারা 2 রাকাত নামাজ আদায় করে। আমাদের দেশে এই সুন্নাহটার প্রচলন আমরা করতে পারি নাই, আমাদের চেষ্টা করতে হবে। যখন এই সুযোগ আছে 2 রাকাত নামাজ আদায় ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করা, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। আমাদের প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, কারণ মানুষ প্রতিনিয়ত গুনাহর মধ্যে নিমজ্জিত হচ্ছে। এই গুনাহ থেকে বাঁচতে প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করা। কুরআনুল কারীমে সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, সহি তওবা, যেই তওবা করার পরে ওই অপরাধ তোমার জীবনে আর সংঘটিত হবে। তওবাটা হতে পারে নিজের ভুলটা স্মরণ করা, আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ এই গুনাহ আমি আমার জীবনে আর করব না, এবং এটার উপর ইস্তেকামত থাকা। যদি এটার উপর ইস্তেকামত থাকা যায়, কুরআনুল কারীম বলছে তোমার জীবনের পূর্বের গুনাহগুলি ভালো কাজ দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। আমান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি তওবা করে, তওবা করার পরে ঈমান আনে, আমলে সালেহ করে, সে যে গুনাহগুলি করেছে ওই গুনাহগুলি যদি সে আর না করে, আল্লাহ তাআলা বলছেন তার পূর্বের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। অনেকেই শাওয়ালের রোজা রাখা শুরু করেছি, অনেকে এখনো শুরু করে নাই। এই শাওয়ালের রোজা 6টা রোজা আমাদের রাখা দরকার। সাথে সাথে সার্বক্ষণিক আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য আল্লাহকে সবসময় স্মরণে রাখা, আল্লাহর তাসবিহ করা, আল্লাহর কোরআন জানা এবং বোঝার চেষ্টা করা, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আমলের কথা বলেছেন, যে আমলটা করা খুবই কষ্টকর আমল। যদি কেউ এই আমলটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তারও জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে, ইন্নী ইযা বতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মা বতালাহু ফাইন্নাহু ইয়াকুমু ফি মাদজাইহি যালিকা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আমি যদি কোনো বান্দাকে পরীক্ষার মধ্যে পড়ি, আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ বিপদে পড়ে? বলেন, কেউ পড়ে? আল্লাহর ইচ্ছা থাকে। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি কোনো মুমিন বান্দাকে কোনো বিপদের মধ্যে ফেলে দেই, যদি আমার ওই বান্দা এই বিপদের মধ্যে যদি আমার প্রশংসা করে, হামিদানি, আমার প্রশংসা করে এবং এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শুধু আমার কাছে চায়, আর কারোর কাছে সে চায় না, আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দার গুনাহ খাতা মাফ করে দিই এমনভাবে, যে ব্যক্তি ওই ব্যক্তি যেদিন তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয় ওইভাবে আমি তাকে নিষ্পাপ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনে পরীক্ষা মাঝে মধ্যে আসে নাকি আসে না? তা পরীক্ষা আসলে কার কাছে যাইতে হবে? আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি এই পরীক্ষা আমরা পাশ করতে পারি,
আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য যত পরীক্ষা আছে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমি যে আমলগুলির কথা বলেছি আমরা সকলেই চেষ্টা করব এই আমলগুলি করার ব্যাপারে, সার্বক্ষণিক আল্লাহর স্মরণ এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে এগিয়ে আসা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা অগ্রসর হও, প্রতিযোগিতায় লিপ্ত হও তোমার রবের মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান, ওই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। তাহলে আমাদের ধাবিত হতে হবে কোন দিকে? বলেন কোন দিকে? জান্নাতের দিকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই কথা বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।